সরকারি শুল্ক সুবিধার অপব্যবহার করে প্রায় ৭৯২ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এশিয়ান গ্রুপের বিরুদ্ধে। জাতীয় রাজস্ব বোর্ডের অধীন চট্টগ্রাম বন্ড কমিশনারেটের বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে এই তথ্য। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় শুল্ক জালিয়াতির ঘটনা হতে পারে। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি শুল্ক সুবিধায় প্রায় $3 কোটি পণ্য আমদানি করলেও সেই পণ্যের যথাযথ ব্যবহার বা রপ্তানির তথ্য দিতে পারেনি প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে, এসব কাঁচামালের একটি বড় অংশ অবৈধভাবে স্থানীয় বাজারে সরিয়ে ফেলা হয়েছে। এর ফলে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত 4 বছর ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত ও নিরীক্ষা চললেও সরকারের পাওনা অর্থ এখনও আদায় হয়নি। শুধু তাই নয়, বন্ড সুবিধায় আনা পণ্যের সঠিক হিসেব, ব্যবহার ও রপ্তানি সংক্রান্ত একাধিক নথিতেও গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে নিরীক্ষা দল। তদন্তে আরও উঠে এসেছে, বন্ড সুবিধার আওতায় আনা কাঁচামাল ব্যবহারের তথ্য বিজিএমএর ওয়েবসাইটে সংরক্ষণ করার বাধ্যবাধকতা থাকলেও বহু তথ্য সেখানে পাওয়া যায়নি। একই সঙ্গে 129টি ব্যাক টু ব্যাক এলসির তথ্য ইউটিলাইজেশন ডিক্লারেশনে না দেওয়ার অভিযোগও রয়েছে। ফলে শুল্ক ফাঁকির আশঙ্কা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে এশিয়ান অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান গোলাম রব্বানী গণমাধ্যমকে জানিয়েছেন, তারা কোনো ধরনের শুল্ক ফাঁকি দেননি। তার দাবি, নিরীক্ষায় যে তথ্য তুলে ধরা হয়েছে তার বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যাখ্যা ও কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। বিষয়টি এখন সরকারি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। বন্ড কমিশনারেটের কর্মকর্তারা বলছেন, নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সরকারের শত শত কোটি টাকার রাজস্ব আদায়ের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ফলে এশিয়ান গ্রুপের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ শেষ পর্যন্ত কোন দিকে যায় সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের। জেসমিন জাহান, কালবেলা।